নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিভিন্ন গাছে আমরা যে পিজিআর ব্যবহার করি, সেই পিজিআরের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ বা সতর্কতা অবশ্যই আমাদের মেনে চলা উচিত, এবং সেই সম্পর্কেই এই প্রতিবেদনটা তুলে ধরা হচ্ছে। সাধারণত আমরা যে পিজিআরগুলো বর্তমানে ব্যবহার করি বা বাজারে খুবই জনপ্রিয় হয়ে আছে, সেগুলো সাধারণত হচ্ছে মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2, ফ্লোরা, এই জাতীয় পিজিআরগুলো সাধারণত খুবই জনপ্রিয়। তো পিজিআর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম অবশ্যই মেনে চলা আমাদের উচিত। যেমন এই সমস্ত পিজিআর যদি আমরা যখন প্রয়োগ করব, সেটা কিন্তু ফাঙ্গিসাইড বা যে অন্য যে পেস্টিসাইড তার সঙ্গে কিন্তু একসঙ্গে মিক্স করে আমরা এটা ব্যবহার করতে পারি না, বা এটা করলে কিন্তু তার রেজাল্ট খুব ভালো হয় না। আর এটা সঠিক সময়ে ব্যবহার করতে হবে। যেমন প্লানোফিক্স এই জাতীয় যে পিজিআর, সেটা কিন্তু গাছের মুকুল আসার আগে আমরা সেটা কিন্তু ব্যবহার করব না, কারণ প্লানোফিক্স সাধারণত ফুল ঝরা বন্ধ করতে এবং ফল ধরে রাখতে সাহায্য করে। তো এটা করলে গাছের পক্ষে কিন্তু ক্ষতি হতে পারে। আর পিজিআর বৃষ্টি, কুয়াশা বা তীব্র রোদ এই সময় কিন্তু আমরা এটা স্প্রে করতে পারবো না। সাধারণত সকালের দিকে যখন হালকা আলো থাকে, সে সময় এটা স্প্রে করা যেতে পারে। আর বিকালের দিকে হালকা আলোতে কিন্তু এটা স্প্রে করা যেতে পারে। এছাড়া যে দুর্বল গাছ বা রোগ পোকা আক্রান্ত গাছেও কিন্তু আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। সঠিক সময়ে এটা ব্যবহার করতে হবে। এছাড়া এনপিকে সার বা অন্য কোনো সারের সঙ্গে এটা আমরা কিন্তু ব্যবহার করব না। আর গাছের পিজিআর যদি প্রয়োজন হয় তবেই আমরা ব্যবহার করব। ছোট গাছের ক্ষেত্রেও 1 বছর বা 2 বছরের গাছে আমরা পিজিআর ব্যবহার করে মুকুল আনলে গাছের পক্ষেই কিন্তু ক্ষতি হবে। আর গাছের জন্যে ঘন ঘন যদি আমরা পিজিআর কিন্তু কখনোই ব্যবহার করব না। বন্ধুরা, আজকে এই প্রতিবেদনটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে প্রতিবেদনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।